যদি একজন মায়ের বিষণ্ণতা এবং উদ্বেগ থাকে, তাহলে তাদের বাচ্চাদের বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা 2-5 থাকবে। যখন মা এবং বাবা উভয়েরই বিষণ্ণতাজনিত ব্যাধি থাকে, তখন তাদের নবজাতকদের মধ্যে বিষণ্ণতা সৃষ্টির সম্ভাবনা 5-0। হতাশা বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ মানসিক ব্যাধি এবং এটি বিভিন্ন কারণের কারণে হয়। 1. মস্তিষ্কের পরিবর্তন। হিপ্পোক্যাম্পাসের মতো মস্তিষ্কের অঞ্চলে কাঠামোগত পরিবর্তন, যা স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ সেরোটোনিন, ডোপামিনের মতো রাসায়নিকগুলিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে, যা বিষণ্ণতার লক্ষণগুলির দিকে নিয়ে যেতে পারে। 2. জেনেটিক্স। অধ্যয়নগুলি দেখায় যে যদি একজন মায়ের বিষণ্ণতা এবং উদ্বেগ থাকে, তবে তাদের বাচ্চাদেরও বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা 2-5 থাকে। যদি বাবা মা উভয়েরই বিষণ্ণতা থাকে, তাহলে তাদের বাচ্চাদের বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা 5-0 বেড়ে যায়। 3. হরমোন। মস্তিষ্কের কোষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিকের মাত্রা কমে যাওয়ার কারণেও বিষণ্ণতা সৃষ্টি হয়, যেমন সেরোটোনিন, নরপাইনফ্রাইন, ডোপামিন, গামা অ্যামিনোবুটারিক অ্যাসিড, গাবা এবং অন্যান্য। 4. স্ট্রেস। হতাশা সরাসরি উভয় প্রকারের চাপের কারণে ঘটে, যা নেতিবাচক চাপ এবং ইতিবাচক মানসিক চাপের মধ্যে রয়েছে প্রিয়জনকে হারানো, চাকরি হারানো এবং বিবাহবিচ্ছেদ। যখন ইতিবাচক চাপের মধ্যে রয়েছে বিয়ের প্রস্তুতি বা নতুন শহরে চলে যাওয়া। 5. শৈশব ট্রমা। যে শিশুরা শৈশবকালীন সমস্যার সম্মুখীন হয়, যেমন মানসিক এবং শারীরিক নির্যাতন, পিতামাতার বিচ্ছেদ বা পিতামাতার মৃত্যু, তাদের বিষণ্ণতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 6. রাসায়নিক ব্যবহার। সিনথেটিক রাসায়নিক যেমন খাদ্য সংরক্ষণকারী এবং সংযোজন, ব্যবহৃত কীটনাশক এবং দূষিত বায়ু এবং জল হরমোনের ভারসাম্যকে ব্যাহত করতে পারে, যা মস্তিষ্ক এবং শরীরের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ক্রমবর্ধমানভাবে বিষণ্ণতার কারণ হতে দেখা যায়। 7. প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প, বন্যা, অগ্নিকাণ্ড এবং বোমা বিস্ফোরণের মতো দুর্যোগ ব্যক্তিদের মধ্যে মারাত্মক বিষণ্ণতা সৃষ্টি করতে পারে। অন্যান্য কারণ যেমন শব্দ দূষণ, সহকর্মীর চাপ, শিক্ষা, ধর্মীয় বিশ্বাস, আচরণের ধরনগুলিও হতাশার বিকাশের দিকে নিয়ে যেতে পারে।